কিয়ামের মাঝে অনেকে বলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি বলা যাবে কি? আমি আমার আগে যে মৌলভী সাহেব ছিল উনি দেখছি বলতেছিলেন এই কথাগুলো। তো কথা হচ্ছে যে না, আমরা যারা জৌনপুর ফুরফুরা হক্কানি সিলসিলার লোক, আমরা যারা সালাত ও সালাম মিলাদ কিয়াম করি, আমরা একেবারে সুন্নত তরিকায় কোরআন হাদিসের শব্দগুলি উচ্চারণ করি। তো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম এই কথাটাও হ্যাঁ ভালো কথা। এটা আহমদ রেজা খান বেরেলি সালাত সালাম পড়ার মিলাদ কিয়াম করার সময় পড়তেন, এই জন্য তার অনুসারীগণ পড়েন। কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের বেয়াদবিটা কোথায় হয়? পরবর্তীতে তারা নিজের পীরের নামে সালাত সালাম পাঠায়। এটা চরম বেয়াদবি। যেখানে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমরা দরুদ সালাম পাঠাই মিলাদের কিয়ামে, ঠিক না? আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে দরুদ ও সালাম পাঠাই মিলাদের কিয়ামে। তখন তো আমরা আবু বকর ওমরকেও সালাম পাঠাই না, আব্দুল কাদের জিলানীকেও পাঠাই না, আবু হানিফাকেও পাঠাই না। তো ১৫০০ বছর পরে মৌলবী তার পীর বা দাদা পীরকে কিভাবে সালাম পাঠায়? দাঁড়ানো অবস্থায়। কথা বুঝেন নাই? এগুলো বেদাতি, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।